আমরা ঘটনা প্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করে যে জিনিসটা পেয়েছি, যে মানুষটি জুলাই আন্দোলনের সঙ্গেই সম্পৃক্ত ছিলেন না, যে মানুষটি কারো আঘাতে মৃত্যু হয়নি, যে মানুষটি ডাক্তারের প্রতিবেদন অনুযায়ী হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে, যার মৃত্যুর পরে কোনো ময়নাতদন্ত হয়নি, এমনকি ঘটনার দীর্ঘ 10 মাস পরে মামলা হলেও কোনো ময়নাতদন্তের ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এই পত্রিকার রিপোর্ট এবং ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করে এটা নিশ্চিত করে বলতে পারি যে এই মামলাটি সম্পূর্ণ মিথ্যা। অনেকটা হয় না যে ঘটনা ঘটেছে কিন্তু আসামি ভুয়া। এই মামলার ক্ষেত্রে কিন্তু আসামি ভুয়া না, পুরো মামলাটাই ভুয়া। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আজকের এই মানববন্ধন, আপনারা দেখছেন যে আমরা এই মানববন্ধনে বিভাগের সকল শিক্ষক শিক্ষার্থী যেমন দাঁড়িয়েছি, আমাদের অন্যান্য বিভাগের সহকর্মীরাও এখানে অংশগ্রহণ করেছেন। কারণ একটাই, যে আমাদের একজন সহকর্মী, তাকে গতকাল বাসা থেকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমি বিভাগীয় প্রধান হিসেবে গতকাল ছুটিতে ছিলাম। আমি যখন সন্ধ্যার পর খবরটি আমি পেলাম, আমি প্রথম গুরুত্ব দিন, আমি ভাবছি যে হয়তো কোনো মিথ্যা কোনো ঘটনা, কিংবা আমাকে বলা হচ্ছে যে হত্যা মামলা। আমি বললাম যে হত্যা মামলায় তো গ্রেফতার হওয়ার কথা না, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হত্যা করতে গেছে, এই বিষয়টা তো আসলে মেনে নেওয়ার মতো না, অন্য কোনো বিষয় আছে কিনা একটু দেখা যায় কিনা। তো পরে খোঁজ নিয়ে দেখলাম যে আসলে না, তাকে একটা হত্যা মামলাতেই গ্রেফতার দেখানো হয়েছে, যে মামলাটি হাজিরহাট থানায় গত 3 জুন দায়ের করা হয়েছে। তো যাই হোক, এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মামলাগুলো হচ্ছে, সেই মামলাগুলোর ধরন কি, সেগুলো নিশ্চয়ই আমরা বিবেকবান মানুষ কিংবা যারা একটু সচেতন সবাই বুঝি। একটু আগে আমার এক সহকর্মী রফিউল আজম খান স্যার বলে গেলেন যে এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আছে যাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা, সেই সিটি বাজারে ঘটনা, ওইদিকে ধাপ এলাকায় ঘটনা, কিংবা মডার্নে ঘটনা, অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেখানে আসেন। আমি জানি না যে এই বিষয়গুলো কেন আসছে। আমি যথাযথ কর্তৃপক্ষ এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করব যে আপনারা একটু খতিয়ে দেখেন এই নামগুলো কারা কিভাবে দিচ্ছে এই মামলাগুলোতে।